যুদ্ধের পর 14 জন ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করেন। কেউ ছিলেন প্রধানমন্ত্রী, কেউ ছিলেন রাষ্ট্রপতি, কেউ ছিলেন সামরিক শাসক। দুর্নীতি অনিয়মে অর্থ প্রচার না হতো তাহলে এই দেশ শুধু পৃথিবীর সর্বসেরা প্রভাবশালী রাষ্ট্র। তারা এই দেশকে ব্যবহার করতে চায়, তারা জানে কাকে কি ওষুধ দিলে কথা শুনবে। এই দেশে ধনী গরিবের ভেদাভেদ, এই দেশে কোনো দেশপ্রেম নেই। স্বাধীনতা যুদ্ধের পর কোন দল কোন পরিবার কত বছর শাসন করেছে তার একটা চিত্র প্রকাশ করা হলো। দেশের মানুষ বুঝতে শিখেছে এবং দেখেছে যে পারিবারিক তন্ত্র হচ্ছে গণতন্ত্রের ধ্বংসের কারণ। এই দেশের মালিক হচ্ছে জনগণ, এই দেশের মালিক কোনো পরিবার বা পারিবারিক তন্ত্র নয়। যোগ্য লোক যদি নেতৃত্বে না আসে তাহলে 2500 বছর আগে সক্রেটিস যে কথা বলেছিল সেটাই যে সত্যি হবে। এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজরা দুর্নীতির জন্য গর্বিত হবে। এরকম গণতন্ত্র এখন জনগণ চায় না। কোন রাজনৈতিক নেতা ছেলে মেয়ে নাতিপুতনি কি কখনো মাঠে নেমেছেন, জীবন দিয়েছেন দেশের জনগণের জন্য? বরং দুর্নীতি করে, পাচার করে, টাকা দিয়ে ভোগ বিলাস করেছেন। এইসব রাজনীতি জনগণ এখন আর পছন্দ করে না। দেশে পরিচালনা ফসল দুর্নীতি করে ধনী হবে, সেই দেশের জনগণ তো গরিব থাকবে সারা জীবন। তারা ইউনুসে থাকুক, আর কারোর দরকার নাই, কারোর দরকার নাই। ব্যাকে আইছে, ব্যাকে বহুত কিছু দেখাইছে। গণতান্ত্রিক দেশ হিসাবে তো নির্বাচন হওয়া দরকার। এই দেশও গণতন্ত্রের দরকার নাই, ডক্টর ইউনুসে থাকুক। সাদাবাদ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই দেশে শত যোগ্য লোকের অভাব হবে না। পরিবারতন্ত্র দেশে মানুষের খাওয়ার প্রতিযোগিতা না করলে এই দেশে মানুষ কখনো গরিব থাকতো না। উন্নতি করে নিজের অবস্থা ধরে রাখার জন্য যদি দলের গঠনতন্ত্র পরিবর্তন করতে পারে তাহলে তারা কিসের 31 দফা দাবি বাস্তবায়ন করবে? আওয়ামী লীগের বিচার চাই আগে, তারপরে সংসদ নির্বাচন চাই আগে। সময় নিয়ে পরিপূর্ণ সংস্কার না হলে নির্বাচন স্বচ্ছতা আসবে না। এই ক্ষমতায় যায় সে তার সুবিধার্থে পরিপূর্ণ সংস্কার করবে না। আপনারা তো 5 বছর ক্ষমতায় ছিলেন, আপনাদের নির্বাচন দেখি নাই কিভাবে নির্বাচন করেছেন। নির্বাচন করার পরে আমরা ক্ষমতায় ছিলেন না, ক্ষমতায় যাওয়ার পরে কি করেছেন? বাংলাদেশের দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন আপনারা বানিয়েছেন না? এখন আবার আপনারা কি করেছেন? আপনাদের সেই 5ই আগস্টের পরে যে আপনাদের গ্রহণযোগ্যতা ছিল মানুষের, এখন কি তা আছে? আজকে তলানিতে থেকে গেছে। চাঁদাবাজি দখলবাজি থেকে শুরু করে নিজেরা নিজে হত্যা করেন। প্রায় 60-70 জন মানুষ নিজেরা আপনার চাঁদাবাজির জন্য, দখলবাজির জন্য আপনার হত্যা করেছেন। আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান, ভেবে থাকো যদি তবে ভুল হবে। আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম, ভেবে থাকো।